আজকে 15 আগস্ট। আচ্ছা, বাংলায় বলি, আমারও বলতে সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। আজকে 15 আগস্ট স্বাধীনতা দিবস। আদেও কি দেশ স্বাধীন হয়েছেন? আদেও কি মেয়েরা স্বাধীনতা পেয়েছেন? এখনও কি মেয়েরা নিরাপদভাবে ঘুরে বেড়াতে পারছে না। এখনও মেয়েরা স্বাধীনতা পায়নি। এখনও ধর্ষণের পর ধর্ষণ হচ্ছেন, আর যারা ধর্ষণ করছে, যারা অভিযুক্ত, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা আজকে নতুন কোনো ঘটনা। একটা মেয়ে রাত্রি 12টার সময় বাড়ির থেকে বেরোতে পারছে না, কারণ তারা তাদের সেফটি ফিল করছে না। তারা একা বেরোতে পারছে না, এতটা তাদের মধ্যে ভয় আতঙ্ক ঢুকে গেছেন। ধর্ষণের পর ধর্ষণ হয়ে যাচ্ছে, ধর্ষণের পর ধর্ষণ হচ্ছে। এর কোনো প্রোটেস্ট করছেও না, কেউ প্রতিবাদও করছে না। মেয়েদের নিজেদের কোনো স্বাধীনতা নেই এখনও পর্যন্ত। মেয়েদের ভিতরে ভয় ঢুকে যাচ্ছে যে রাত্রির 12টার সময়, রাত্রি 1টার সময় সে নিজে কখনোই বাড়ির বাইরে বেরোতে পারছে না। এমন অনেক ফ্যামিলি থাকে যাদের শুধু একটা মাত্র মেয়েই সম্বল থাকে, তাদের ভাই দাদা কেউ নেই। তাদের বাবা মা যদি রাত বিরাতে অসুস্থ হয়, সেই মেয়েটা কি বেরোতে পারবে? যে মেয়েটা 36 ঘন্টা কনস্ট্যান্ট ডিউটি করে যে মেয়েটা ছিল, সেই মেয়েটা তার রেজাল্টে কী পেয়েছে? তাকে এমনভাবে দর্শন করা হয়েছে, এমনভাবে দর্শন করেছে, তার হাত পা চোখ নাক মুখ সব ক্ষতবিক্ষত করে দিয়েছে। এই তো স্বাধীনতা দিবসের আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই তার রেজাল্ট। কী দোষ করেছিল? কোথায় কোথায় এখন সেলিব্রিটিরা কোথায়? এই যে বড় বড় সেলিব্রিটিরা, অ্যাক্টাররা, এরা কোথায়? এরা কেন প্রোটেস্ট করছে না? এরা প্রোটেস্ট করবে না, কারণ এরা সেলিব্রিটিরা একটা স্যানিটারি ন্যাপকিনের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে, যেহেতু ওটাতে টাকা পাবে। এটা তো টাকা পাবে না। সেলিব্রিটিরা, অ্যাক্টাররা যাই বলে, তারা সব আজকাল বড় বড় পলিটিশিয়ান হয়ে গেছে। আজকে কত মেয়ের দিনের পর দিন গ্রেফতার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, হয়ে যাচ্ছে। দুদিন পর তার মা বাবাকে কী শুনতে হয় জানো? আপনার মেয়ের হয়তো চরিত্র ভালো ছিল না, তাই এইসব হচ্ছে। এতেও মেয়েদের দোষ। আচ্ছা, মেয়েদের কেন লক্ষ্মীর থেকে কালী হতে হবে? ও, মেয়েদের চেঞ্জ হতে হবে। ছেলেরা কেন অসুর থেকে নারায়ণ হবে না, শিব হবে না? ছেলেদের কখনো চেঞ্জ হওয়া যাবে না। তোমাদের কালী হতে হবে, তোমাদের জিততে হবে। বেশি কালী হলে, প্রতিবাদী হলে কী হবে? ওই মেয়েটার চরিত্র ভালো, একদম ভালো না, ছেলেদের মতন ভাব। হ্যাঁ, আদেও কি দেশ স্বাধীন হয়েছে? দেশ তো সেই দিন স্বাধীন হবে যেদিন প্রত্যেকটা মেয়ে নিরাপদভাবে ঘুরতে পারবে, স্বাধীনভাবে ঘুরতে পারবে, তাদের মনে কোনো আতঙ্ক থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। সেই দিন দেশ স্বাধীন হবে। কিসের স্বাধীনতা দিবস? কিসের স্বাধীনতা দিবস? আমি মানি না এরকম কোনো স্বাধীনতা দিবস। কিসের স্বাধীনতা দিবস? সেই দিন দেশ স্বাধীন হবে যেদিন প্রত্যেকটা মেয়ে মাথা উঁচু করে যেতে পারবে। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেক বছরে আমাদের এখানে ইন্ডিয়াতে হায়েস্ট যেমন পরিমাণে রেপ হয়, ধর্ষণ হয়, আর বিশ্বের কোনো দেশে হয় না, কোনো দেশে হয় না। আর সেইগুলি কারা করে? যারা বারবার করে, তাতেও তাদের কোনো শাস্তি হয় না। এই যখনই হয় একটা কোনো কাণ্ড, এই যে নির্ভয়া কাণ্ডটাই নিয়ে আমি দেখাচ্ছি, প্রথম কদিন খুব তোলপাড় হয়, আস্তে আস্তে কেসটা ধামাচাপা পড়ে যায়। কার প্রবলেম হয়? তার মা বাবার প্রবলেম হয়, যারা তার মেয়েকে হারিয়েছে। তাছাড়া আর কোনো প্রবলেম হয় না। কিসের স্বাধীনতা যেখানে আজ পর্যন্ত মেয়েরা বেঁচে থাকতে পারছে না, যে এখানে দিনের পর দিন ক্রাইম বাড়ছে। মেয়েদের সতর্কতা হয়েও মেয়েরা ঠিকঠাকভাবে থাকছে না। সেই মেয়েটা আজকে অন্য কোনো মেয়ে এমন না যে ও রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, বা ওর বিয়ার থেকে আসে, বিয়ার শপ থেকে আসে, বা ওর পার্টির থেকে আসে, বা ওর ডিস্কার থেকে আসে। মেয়েটা 36 ঘন্টা কনস্ট্যান্ট ডিউটি করেছেন। তাহলে তার সাথে কেন এইটা হলো? কোথায়? কেউ নেই প্রতিবাদ করার। 1-2 দিন মিছিল হবে। আরে একটা গান ছিল বিখ্যাত, মনে হয়, আমি শিওর নাম সলমান খানেরই মনে ছিল। সেই গানটার মধ্যে বলা আছে, আপনা কাম হে বানতা ভাড় মে যায় জনতা। ব্যাপারটা ঠিক সত্যি হয়েছে। আবারও বলছি, লাইনটা আমার মনে আছে, বাট গানটার কে ছিল মনে নেই, মনে হয় সলমান খান ছিল। আপনা কাম হে বানতা ভাড় মে যায় জনতা, পুরো অরিজিনাল ট্রু লাইন, মানে যেটার মধ্যে কোনো নেই। আজকে জনগণের কি হচ্ছে? জনগণ ভাড়মে যাচ্ছে, দিনকে দিন জনগণ ভাড়মে যাচ্ছে, সত্যিই তাই। এই যে আজকে যারা এই পরিস্থিতিগুলি করে, তারা এইটুকুনি ভাবে না তাদের মা আছে বাড়িতে, বোন আছে। আসলে তাদেরকে মানুষের চামড়াই নেই, মনুষ্যত্ব জ্ঞানটাই নেই। কিন্তু সবসময় সব কেসে দোষী হতে হয় কাকে? মেয়েকে। মেয়েরা অপরাধী, মেয়েদের দোষ, মানে মোটমাট নারী জাতিটারই সব দোষ।
বললেন না সেই লাইনটা, মেয়েদের লক্ষ্মীর থেকে কালী হতে হবে, তবু ছেলেরা ওষুধ থেকে নারায়ণ বা শিব হতে পারবে না। এখনও পর্যন্ত দেশ কিন্তু স্বাধীন হয়নি। যতদিন পর্যন্ত না মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে পারবে, যতদিন পর্যন্ত না এই পুরো ডাইরেক্ট উচিত যে যারা যারা যখন দর্শন করছে তাদের কোনো অভিযুক্তদের স্পটেই তোমার শ্যুট আউট করে মেরে দিয়ে, যতদিন পর্যন্ত না এই জিনিসগুলি হবে ততদিন পর্যন্ত এই জিনিসগুলি বাড়তেই থাকবে। আর মেয়েরা এখনও পর্যন্ত স্বাধীনতা পায়নি, মেয়েরা স্বাধীনতা পাবেও না। বারবার একটা কথাই দর্শন হওয়ার পর শুনতে হয় পুলিশদের কাছে, তার মা বাবাকে, আপনার মেয়ের চরিত্র ভালো ছিল না, আপনার মেয়ের চরিত্র ভালো ছিল না, এটাই শুনতে হয়, এটাই শুনতে হবে সারা জীবন। যতদিন পর্যন্ত না দেশের মানুষদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান আসবে, আর যতদিন পর্যন্ত না কোনো এর মানে উপরে অ্যাকশান না নেওয়া যাবে, ততদিন পর্যন্ত কিন্তু দিনের পর দিন জিনিসটা বাড়বে। তো কি বলবো, 15ই আগস্ট তো দেশ কিন্তু আমাদের স্বাধীন হয়নি, এখনও দেশ স্বাধীনতা বাকি আছে। যেদিন প্রত্যেকটা মেয়ে রাত্রির 12টা 1টা 2টোর সময় নিরাপদভাবে নিজে ঘুরতে পারবে, স্বাধীনতাভাবে নিজের জায়গা মতন যেতে পারবে, একা যেতে পারবে, সেই দিন কিন্তু দেশ স্বাধীন হবে। যেদিন প্রত্যেকটা মেয়ে স্বাধীনতা পাবে সেই দিনই দেশ স্বাধীন হবে। কিসের স্বাধীনতা দিবস, কিসের স্বাধীনতা দিবস? কোনো স্বাধীনতা হয়নি দেশ। এখনও আমাদের ভারতবর্ষ অস্বাধীনতাই আছে, পুরোপুরি আমরা অস্বাধীনভাবে জীবনযাপন গ্রহণ করছি, এটাই আমাদের জীবনযাপন। বেশি প্রতিবাদী হলে আমাদের চরিত্র খারাপ হয়ে যায়, আর চুপ করে থাকলে লোকে ফায়দা নেয়। এই তো আমাদের জীবন। মেয়েদের কথাই আছে না, মেয়েদের জীবনটাই কষ্টের, পুরো ঠিক। বেশি প্রতিবাদী হলেও তোমার চরিত্র ভালো না, আর চুপ করে থাকলে তো মাটির নিচে দিনকে দিন চাপা পড়ে থাকতে হবে, তাছাড়া কিচ্ছু হবে না, কিচ্ছু মানে কিচ্ছু হবে না।